হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 4.2 এর 1 নম্বর প্রশ্ন সেটাকে সমাধান করব। তো তোমরা প্রত্যেকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে যাতে প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারো। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটা শুরু করে নিই। তো বন্ধুরা, এখন আমরা অনুশীলনী 4.2টা আরম্ভ করতে যাচ্ছি। তো অনুশীলনী 4.2 এর 1 নম্বর প্রশ্নটিতে কী দেওয়া আছে? তো 1 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে, নিচের দেওয়া দ্বিঘাত সমীকরণগুলোর উৎপাদক পদ্ধতির দ্বারা মূল নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের কয়টা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণকে আমাদের উৎপাদক পদ্ধতির দ্বারা মূল নির্ণয় করতে হবে। এখন কথা হলো, এই মূল মানে আমাদের কি বোঝাচ্ছে? দেখো, এখানে আমি যদি প্রথম সমীকরণটা নেই, প্রথম সমীকরণটা আছে আমার এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। এই যেটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের এক্সের যেটা মান, এখানে এক্সের যেটা মান হবে সেটা হবে সমীকরণের মূল। অর্থাৎ মূল নির্ণয় করতে হবে, তার মানে হলো আমাদের এই সমীকরণ থেকে এক্সের মানটা বের করতে হবে। ঠিক আছে। তো এখন কথা হলো, এই উৎপাদক পদ্ধতির দ্বারা মূল নির্ণয় করতে হবে, অর্থাৎ উৎপাদক পদ্ধতির দ্বারা এক্সের মান আমরা কিভাবে বের করব? তো আমরা অনুশীলনী 2.2 এ মধ্যপদ বিভক্তিকরণ যেটা পেয়েছিলাম সেটার দ্বারা আমরা এটাকে সমাধান করব। অর্থাৎ এখানে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0 যেটা সমীকরণ আছে, এটার মধ্যপদ বিভক্তিকরণ করব। অর্থাৎ মাঝখানের যেটা পদ আছে সেটা আলাদা করে আমরা যেভাবে সমাধান করেছিলাম অনুশীলনী 2.2তে, ঠিক একইভাবে এই অনুশীলনীতে আমরা এটাকে সমাধান করব। এই সমীকরণটাকেও আমরা একইভাবে সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথমে রোমান 1 প্রশ্ন সেটাকে সমাধান করে নেই। তো বন্ধুরা, এখন আমরা রোমান 1 যেটা প্রশ্ন সেটাকে চলো সমাধান করে নিন। তো রোমান 1টাকে আমাদের কাছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। এটাকে আমরা মধ্যপদ বিভক্তিকরণ করব। অর্থাৎ এই যে মাঝখানের পদ যেটা 3x যেটা আছে, এটাকে আমরা আলাদা করে এই প্রশ্নটাকে সমাধান করব। ঠিক আছে, এখন কথা হলো এটাকে আমরা কিভাবে আলাদা করতে পারি। তো সর্বপ্রথম স্টেপ হলো আমাদেরকে প্রথম যেটা পদ আছে এবং শেষের যেটা পদ আছে, এই দুটাকে আমাদের পূরণ করতে হবে সর্বপ্রথমে। তো প্রথম পদ সেটা আছে এক্স স্কোয়ার এবং শেষের পদ যেটা আছে 10 আছে। তো প্রথম পদ এক্স স্কোয়ার আছে, কিন্তু আমরা এক্স স্কোয়ার নেব না, আমরা শুধু সংখ্যা যেটা আছে তার সাথে সেটাকে দেখব। এক্স স্কোয়ারের সাথে কত আছে? কিছু নাই, মানে 1 আছে। এবং শেষের পদটা কত আছে? 10 আছে। এই 10টাকে নেব, এই দুটা পূরণ করব। ঠিক আছে, সর্বপ্রথমে আমরা কি করব? প্রথম পদ এবং শেষের পদ পূরণ করব। তো প্রথম পদে 1x স্কোয়ার ছিল, সেখান থেকে 1 নিয়েছি, এবং শেষের পদটা 10 ছিল, সেখান থেকে 10 নিয়েছি। এই দুটা পূরণ করেছি। এখন 1 আর 10 পূরণ করলে আমরা কত পেয়ে যাব? 10 পেয়ে যাব। বুঝা গেল? এখন আমরা এই যে 10 যেটা পেয়েছি, এই 10টাকে আমরা উৎপাদকের সাহায্যে লেখার চেষ্টা করব। এই 10টাকে আমরা এভাবে লিখতে পারি 2 পূরণ 5 10, অর্থাৎ 2 আর 5 পূরণ করলে আমরা 10 পেয়ে যাব। এবং আরও দুটা উৎপাদক আমরা বলতে পারি 1 আর 10। 1 আর 10 পূরণ করলেও আমরা 10 পেয়ে যাব। এই 10টাকে আমরা এই দুইভাবে পূরণ আকারে লিখতে পারি। 2 পূরণ 5 10 এবং 1 পূরণ 10 মানে কত হবে? 10 হবে। ঠিক আছে, একথা বোঝা গেল। এখন তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা দুইটা পেয়েছি। একটা পেয়েছি 2,5 আর একটা পেয়েছি 1,10, এই দুটা পেয়েছি। এখন আমাদের দেখতে হবে, এই যে দুটা পেয়েছি, এই দুটার মধ্যে কোন জোড়াটা আমরা যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানের পদটা আমরা পেয়ে যাই। অর্থাৎ মাঝখানের পদ কত আছে? 3 আছে। এই দুই জোড়ার মধ্যে কোন জোড়াটা আমরা যোগ অথবা বিয়োগ করে মাঝখানের 3টা পেতে পারি, এটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথম জোড়াতে আমরা যদি দেখি 2 এবং 5 আছে, 2 এবং কত আছে? 5 আছে। এই 2 এবং 5 যদি আমরা যোগ করে নিই তাহলে আমরা কত পেয়ে যাব? 7 পেয়ে যাব। মাঝখানের 3টা পেয়েছি না? আবার পরের জোড়াতে আছে 1 এবং 10। 1 এবং 10 যদি আমরা যোগ করে নিই তাহলে 11 পেয়ে যাব, মাঝখানেরটা পাবো না। এখন আমরা বিয়োগ করে দেখব, বিয়োগ করে কি আমরা মাঝখানের 3 সেটা পাচ্ছি। তো আমরা যদি দেখি 5 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পেয়ে যাব? 3 পেয়ে যাব। সুতরাং এই জোড়াটাকে আমরা নেব, এই যে 5 এবং 2 আছে এই জোড়াটাকে নেব এবং বিয়োগ আকারে নেব। অর্থাৎ 5 বিয়োগ 2 সমান কত? 3। বুঝা গেল? তো সুতরাং এতটুকু কথা থেকে আমরা কি বুঝলাম? এই যে 3 সেটার জায়গায় আমরা লিখব, এখানে আমি লিখে দিচ্ছি, 3-এর জায়গায় আমরা লিখব, 3-এর জায়গায় আমাদেরকে লিখতে হবে 5 বিয়োগ 2। কেন লিখলাম আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিলাম। চলো বন্ধুরা, এখন আমরা এটাকে
সমাধান করে নিই। তো সর্বপ্রথমে আমাদের কাছে এক্স স্কোয়ার ছিল, তো এক্স স্কোয়ার লিখব। তারপর এখানে মাইনাস আছে, তো এখানে মাইনাস দিয়ে দেব। তারপর এই 3-এর জায়গায় আমি বললাম যে 5 বিয়োগ 2 লিখতে হবে। তো 3-এর জায়গায় আমরা কি লিখব? 5 বিয়োগ 2। তারপর আবার এখানে এক্স আছে, তো এখানে এক্স দিয়ে দেব। তারপর এখানে -10 আছে, তো -10 দিয়ে দেব। সমান আমাদের কত আছে? 0 আছে, তো সমান আমরা 0 দিয়ে দেব। এখন যদি আমরা এটাকে লিখি, তো প্রথমে এক্স স্কোয়ার থাকবে। তারপর এখানে কি আছে? মাইনাস আছে। আর এখানে কি আছে? প্লাসের সামনে কি আছে? প্লাস আছে। এই মাইনাসে এবং প্লাসের সামনে 5-এর সামনে যে প্লাস আছে, প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস হয়ে যাবে। তারপর 5-এ আর এক্সে পূরণ হয়ে কত হয়ে যাবে? 5x হয়ে যাবে। তারপর এখানে যে মাইনাস আছে এবং 2-এর সামনে যে মাইনাস আছে, মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এবং এই 2-এ আর এক্সে পূরণ হয়ে 2x হয়ে যাবে। ঠিক আছে, এই যে 2 আছে, এই যে x আছে, এই দুইটা পূরণ হয়ে 2x হয়ে গেল এখানে। তারপর -10 আছে, তো আমরা -10 দিয়ে দেব। এখানে -10 আছে, তো এখানে -10 দিয়ে দিলাম। ইকুয়াল টু আমাদের কত? এখানে 0 আছে, তো এখানে 0 দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝা গেল। এখন এখন আমরা কি করেছি? তোমরা দেখতে পাচ্ছ যে এই মাঝখানের যে -3x আছে, এটাকে আমরা ভেঙে নিয়েছি। -5x + 2x এরকমভাবে আমরা এটাকে ভেঙে নিয়েছি। এই জন্য এটাকে বলে মধ্যপদ বিভক্তিকরণ। এখন বন্ধুরা আমরা কি করতে পারি? এই যে প্রথমে এখন আমাদের কি করতে হবে? এই যে দুটা পদ আছে, এই দুটা পদ থেকে আমাদের কি করতে হবে? কমন নিতে হবে। তারপর এই দুটা পদ থেকে কমন নিয়ে এটাকে আমাদের সমাধান করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা কি করব? এই দুটা পদ থেকে কমন নেব, তারপর এই দুটা পদ থেকে কমন নেব। তো এখান থেকে আমরা কমন কি নিতে পারি? এখানে আমাদের এক্স স্কোয়ার আছে, আর এখানে আছে 5x আছে। তো এক্স স্কোয়ারের সাথে কিছু নাই, মানে কত আছে? 1 আছে। 1-এর আর 5-এর মধ্যে কোনো কিছু কিন্তু কমন যাবে না। তারপর এখানে এক্স স্কোয়ার আছে, আর এখানে কত আছে? এক্স আছে। এক্স স্কোয়ার এবং এক্স থেকে আমরা কমন এক্স দিতে পারি। কেননা আমরা জানি, দেখো এক্স স্কোয়ার মানে কি হলো? এক্স ইন্টু এক্স, এবং নিচে কত আছে? এক্স মানে হলো একটা এক্স। তো এখান থেকে আমরা কি করতে পারি? একটা এক্স কমন নিতে পারি। ঠিক আছে, বুঝা গেল। তো এখান থেকে আমরা কি করলাম? এক্স স্কোয়ার এবং এক্স থেকে এক্স একটা কমন নিলাম। তারপর আমরা কি করব? এই এক্স দিয়ে এই এক্স স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে কি পাবো? এক্স পাবো। তারপর এই এক্স দিয়ে 5xটাকে ভাগ করলে কি পেয়ে যাব? 5 পেয়ে যাব। তারপর এখানে 2x আর 10 আছে। 2x এবং মানে এখানে এক্সের সাথে 2 আছে, আর এখানে 10 আছে। 2 এবং 10-এর মধ্যে আমরা বলতে পারি কমন কত নিতে পারি? 2 নিতে পারি। ঠিক আছে, এবং এখানে এক্স আছে আর এখানে কিছু নাই, তাহলে 10-এর সাথে কিছু নাই, তাহলে আর কোনো কিছু কমন নিতে পারবো না। এখানে দেখো 2-এর সাথে এক্স আছে, এখানে 10-এর সাথে কিছু নাই, সুতরাং আর কিছু কমন নিতে পারবো না। তারপর এই 2 দিয়ে এই যদি 2xটাকে ভাগ করে নিই তাহলে কি পেয়ে যাব? 2 দিয়ে এই 2xকে ভাগ করলে x পাবো। তারপর এখানে মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দেবো। তারপর এই 2 দিয়ে এই 10কে যদি ভাগ করি কতবার হবে? 5 বার হবে। ঠিক আছে বন্ধুরা, এতটুকু পর্যন্ত আমি আশা করব ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। এখন আমরা কি করতে পারি? চলো আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখন তোমরা যদি দেখতে পারো আমরা এটা পেলাম কি? x ইন্টু এক্স মাইনাস 5 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5। এখন আমাদের কি করতে হবে? মধ্যপদ বিভক্তিকরণ অনুযায়ী এই যে 2x মাইনাস 5 এখানেও আছে এবং এখানেও x মাইনাস 5 যে আছে, এটাকে প্রথমে একবার আমাদেরকে লিখতে হবে। এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে প্রথমে একবার লিখতে হবে। সুতরাং প্রথমে আমরা লিখে নেই x মাইনাস 5, এটাকে আমরা প্রথমে লিখে নিলাম। তারপর আমাদের ব্র্যাকেটের বাহিরে যে পদগুলো রয়েছে সেগুলোকে আরেকটি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তো ব্র্যাকেটের বাহিরে এই এক্স একটা রয়েছে এবং এই প্লাস 2 একটা রয়েছে, এই দুটাকে আমাদের আরেকটি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। অর্থাৎ এই এক্সটা এবং এই প্লাস 2টাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে নেব। অর্থাৎ আরেকটা ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 2 লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এই যে এক্স যেটা, এটাকে এবং এই যে প্লাস 2 আছে এটাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে আমরা লিখেছি। সমান আমরা লিখে নেব, 0 আছিল সেই জন্য সমান 0 লিখে নেব। তারপর এখন একটা কথা বোঝার চেষ্টা করবে তোমরা। দেখো এখানে আমাদেরকে এই যে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 দেখাচ্ছে। তার মানে এই দুটা পদে, এই পদ যেটা এবং এই পদ যেটা, দুটা পদ পূরণ করে আমাদের 0 হচ্ছে। এখন যদি তোমরা একটা কথা লক্ষ্য করো, মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। মনে করো আমি যদি আমার ইকুয়াল টু 0 হবার শর্তটা কি? মনে করো আমি একটা সংখ্যা লিখলাম 5, তার সাথে আমার 0 পূরণ করতেই হবে, তা না হলে 0 ছাড়া অন্য কিছু যদি পূরণ করি তাহলে আমরা 0 পাবো না।
তার মানে যে কোনো একটা সংখ্যার সাথে আমাকে কি করতে হবে, শূন্য পূরণ করতে হবে যদি আমাদের শূন্য পেতে হয়। শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা যদি এখানে পূরণ করি তাহলে আমরা শূন্য পাবো না। বুঝা গেল? তার মানে এখানে কি, এখান থেকে আমরা এই কথাটিকে কি বুঝতে পারলাম, এখানে দুটা সংখ্যা দেখো, এখানে দুটা সংখ্যা পূরণ হয়ে শূন্য এসেছে। তার মানে এই দুটা সংখ্যা থেকে একটা সংখ্যা আমার শূন্য হতেই হবে। একটা সংখ্যা শূন্য যদি হয় তাহলে কি হবে, তাহলে এখানে পূরণ হয়ে শূন্য আসবে। এখানে যদি দুটা সংখ্যা শূন্য না হয়, মনে করো 1 এবং 2 এরকম যদি হয়ে যায়, তাহলে এটা কি আমাদের শূন্য হবে? মনে করো 1 এবং 2 এরকম পূরণ করলে কত হয়ে যাবে, 2 হবে, 2 পূরণ 3 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। মানে কি, একটা সংখ্যা যদি শূন্য না হয় তাহলে কখনোই আমাদের ইকুয়াল টু দিয়ে শূন্য হবে না। সুতরাং এখানে এই যে দুইটা আছে, এই দুটা টার্মের মধ্যে একটা টার্ম আমার শূন্য হতেই হবে, ঠিক আছে। সুতরাং আমরা এখানে লিখব হয় আমাদের x-5 যেটা সেটা শূন্য হবে, না হয় আমার x+2 যেটা এটা শূন্য হবে। এই দুটার মধ্যে একটা শূন্য হতেই হবে, তা না হলে কিন্তু আমরা ইকুয়াল টু দিয়ে কখনো শূন্য পাবো না, ঠিক আছে। বুঝা গেল? এই কথাটা তোমাদের বোঝা গেল। এখন এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারি। তো এক্স ইকুয়াল টু কী হবে, এদিকে কি আছে -5 আছে, এদিকে কি আছে -5 আছে। তো এখানে যখন যাবে সমান চিহ্নের দিকটা পরিবর্তন হবে, তো কি হয়ে যাবে, +5 হয়ে যাবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি 5। এবং এখানে x+2 ইকুয়াল টু 0 আছে, তার মানে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু আমরা কি হবে, এই যে +2 যেটা আছে এটা ওদিকে গিয়ে কী হয়ে যাবে, -2 হয়ে যাবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু -2 হয়ে যাবে। সুতরাং এখানে আমরা এক্সের ভ্যালু কি পেলাম, একটা এক্সের ভ্যালু পেলাম 5, আর একটা এক্সের ভ্যালু কত পেলাম, আর একটা এক্সের ভ্যালু আমরা -2 পেয়েছিলাম। এই দুটা হলো আমার সমীকরণের মূলধন। অর্থাৎ মূল দুটি হলো, একটা হলো 5 আর একটা হলো -2। অর্থাৎ আমাদের প্রশ্নটিতে বলেছিল যে মূল বের করতে, অর্থাৎ এক্সের মান বের করতে। তো আমরা এক্সের মান যেহেতু দুইটি পেয়েছি, একটা হলো 5 আর একটা হলো -2, সুতরাং আমরা এভাবে লিখে দেব মূল দুটি হলো 5 এবং -2। আমি আশা করবো তোমরা 1 নম্বর প্রশ্ন যেটা সেটা বুঝতে পেরেছি। এখন আমরা রোমান 2 প্রশ্ন যেটা সেটাকে সমাধান করে নিই। তো বন্ধুরা, তোমাদের জন্য রোমান 2টা আমি রেখে নিলাম। এখন আমি তোমাদেরকে রোমান 3 যেটা প্রশ্ন এটাকে সমাধান করে দিচ্ছি। তো রোমান 3টা তোমরা যদি দেখো তাহলে তোমাদের হয়তো দেখতে অনেক কষ্ট লাগতে পারে, কিন্তু অনেক সহজ একটা প্রশ্ন। তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো রোমান 3তে দেওয়া আছে আমাদের √2x² + 7x + 5√2 = 0। তো এটাকে আমরা কিভাবে সমাধান করব? তো সর্বপ্রথম নিয়ম হলো আমাদের এই প্রথম পদ এবং শেষের পদকে পূরণ করতে হবে। তো চলো আমরা প্রথম পদ এবং শেষের পদকে পূরণ করে নিই। দেখো এখানে যদি দেখি, এখানে আমার প্রথম পদ কি আছে, √2x² আছে। তো আমরা x, y এগুলো দেখবো না, শুধু আমরা সংখ্যা দেখবো কি আছে। সংখ্যা কি আছে, √2 আছে। এবং শেষের পদটা কত আছে, 5√2 আছে। তো পূরণ দিয়ে দেব 5√2। আমাদের প্রথমে কি করতে হয়, প্রথম পদ এবং শেষের পদে পূরণ করতে হয়। তো আমরা যদি প্রথম পদ এবং শেষের পদ পূরণ করি তাহলে কি পাই, 5√2 × 5√2। এখন দেখো এটাকে আমরা যদি পূরণ করি তো কি আছে, 2 পূরণ 5 পূরণ √2 আছে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি 5 পূরণ √2 পূরণ √2, এরকমভাবে আমরা বলতে পারি। কেননা এই তিনোটা একে অপরের সাথে কি আছে, পূরণ আকারে আছে। অর্থাৎ 5 পূরণ √2 × √2। এখন আমরা এই 5 পূরণ √2 × √2 দুইবার পূরণ আকারে আছে, সেই জন্য এটাকে আমরা কি বলতে পারি, √2² বলতে পারি। ঠিক আছে, দুইবার যেহেতু পূরণ আকারে আছে সেই জন্য এটাকে √2² বলতে পারি। এখন এই আমরা প্রত্যেকে জানি যে এই 2 এবং এই রুটে কি হয়ে যায়, স্কোয়ারে এবং রুটে কি হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। বুঝে গেল? তো এখন সুতরাং আমরা পেলাম কি, 5 পূরণ 2 পেলাম। কেননা এই 2 এবং এই রুটে ক্যান্সেল হয়ে গেল, কেবলমাত্র 2 থাকলো। আর এই 5-এর সাথে পূরণ হয়ে 5 দুগুণা 10 হয়ে গেল। তো সর্বমোট কথা হলো আমরা কি পেলাম, আমরা প্রথম পদ এবং শেষের পদ যেটা এটা পূরণ করে 10 পেলাম। ঠিক আছে, এখন বোঝা গেল প্রথম পদ এবং শেষের পদ পূরণ করে 10 পেলাম। কিভাবে 10 পেলাম আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন কথা হলো, এখন আমরা এটাকে উৎপাদকের সাহায্যে ভাঙার চেষ্টা করব। 10কে আমরা আগের প্রশ্ন করেছিলাম 2 এবং 5-এ পূরণ করলে আমরা 10 পাই এবং একে আর 10-এ পূরণ করলে 10 পাই। এখন আমাদের দ্বিতীয় নিয়মটা কি করতে হবে, এই মাঝখানের পদটা আমাদেরকে দেখতে হবে। এখানে মাঝখানের পদটা কত আছে, 7 আছে। এখন দেখতে হবে এই দুই জোড়ার মধ্যে কোন জোড়া আমরা যোগ অথবা বিয়োগ করলে কি মাঝখানের 7 যেটা সেটা পাই।
আমরা দেখতে পাচ্ছি এই 2 এবং 5 যদি আমরা যোগ করে নিই তাহলে আমরা কি পেয়ে যাব, মাঝখানের 7টা পেয়ে যাব। অর্থাৎ এই যে 2 যোগ 7-এর জায়গায় আমরা লিখব কত, 2 যোগ 5। বুঝে গেল? তো আমি আশা করবো তোমাদের এতটুকু বোঝা গিয়েছে। ঠিক আছে, তো দেখো আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে আমরা কি করলাম, এই প্রথম পদ এবং শেষের পদে পূরণ করলাম। তো প্রথম পদ এবং শেষের পদে পূরণ করে আমরা কত পেলাম, 10 পেলাম। তারপর এই 10কে আমরা উৎপাদকের সাহায্যে লিখলাম। আমরা লিখতে পারি 2 পূরণ 5 10 এবং 1 পূরণ 10 সমান কত, 10। এখন দেখলাম এই 2 জোড়ার মধ্যে কোন জোড়াটা আমরা যোগ অথবা বিয়োগ করে কি পাই, এই মাঝখানে 7টা পাই। তো এখন আমরা দেখলাম 2 আর 5 যদি আমরা যোগ করি তাহলে আমরা মাঝখানে 7টা পেয়ে যাচ্ছি। তো আমরা আশা করব এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে এই যে 7 যেটা এখানে আমি লিখে দিচ্ছি, 7-এর জায়গায় আমরা লিখতে হবে 2 যোগ 5। ঠিক আছে, কেন লিখতে হবে সেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা এখন আমরা কি করে এই প্রশ্নটাকে সমাধান করে নিই। তো এই প্রশ্নটা আমরা কি করব, প্রথমে আমাদের √2x² ছিল, তো √2x² দিলাম। তারপর প্লাস আছে, প্লাস দিলাম। এই 7-এর জায়গায় আমাদের কি লিখতে হবে, 2 যোগ 5 লিখতে হবে। পূরণ এখানে x ছিল, তো এখানে x দিয়ে দিলাম। তারপর 5√2 আছিল, সেই জন্য 5√2 দিয়ে দিলাম। ইকুয়াল টু আমাদের 0 আছে, তো 0 দিয়ে দিয়েছি। এখন আমাদের কি করতে হবে, এটাকে ভেঙে নেই চলো। তো এটা আছে কি √2x², এখানে প্লাস 2x হবে, প্লাস 5x হবে, প্লাস 5√2 হবে, ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের কি করতে হবে, এই দুটা থেকে কমন নিতে হবে এবং এই দুটা থেকে কমন নিতে হবে। তাহলে চলো বন্ধুরা এখানে আমরা কমন নিয়ে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ √2x² এবং প্লাস 2x আছে। তো প্রথমে আমরা সংখ্যা দুটা থেকে কমন নিয়ে নিই। এখানে √2 এবং এই 2 থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো। তো একটা আছে কি, এখানে 2 আছে এবং √2 আছে, এই দুটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি। তো দেখো বন্ধুরা, তো 2কে আমরা বলতে পারি √2 × √2, কেননা এই √2 এবং √2 যখন আমরা পূরণ করব তখন কি হবে, √2² হবে। তারপর রুটে এবং স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে আবার 2 এসে যাবে। ঠিক আছে, তো 2কে আমরা লিখতে পারি কি √2 পূরণ √2 এবং √2কে আমরা শুধু √2 বলতে পারি। তার মানে এখানে এই যে √2 একটা আমরা বলতে পারি এখানে কি আছে, কমন আছে। ঠিক আছে, বুঝে গেল। তো এখানে আমরা কি বললাম, √2 এবং 2 থেকে আমরা √2 কমন নিতে পারি। এখন আসা যাক, এখানে আছে x² আর এখানে কি আছে, x আছে। x² এবং x থেকে আমরা কি কমন নিতে পারি, তো x² কে আমরা বলতে পারি x পূরণ x। ঠিক আছে, এবং x এবং নিচে আর কি আছে, x আছে। x² এবং x থেকে আমরা কি কমন নিতে পারি, x একটা কমন নিতে পারি। ঠিক আছে, x² মানে কি x পূরণ x, আর x মানে তো x, তার মানে একটা x আমার দুটার মধ্যেই আছে, কমন আছে। সুতরাং এখানে কি থাকবে, √2 এর সাথে x একটা কমন এসে যাবে। ঠিক আছে, এখন আমাদের ব্র্যাকেটের ভিতরে কিছু লিখতে হবে। এখন ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখব, দেখো। এখন আমাদের কি করতে হবে, নিয়ম অনুসারে এই যে √2x আছে এটা দিয়ে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, তো আমাদের কি দিয়ে কি ভাগ করতে হবে, এখানে আমি লিখে বুঝাচ্ছি তোমাদেরকে। এই যে √2x² আছে এটাকে √2x দিয়ে ভাগ করতে হবে। √2x² ভাগ করতে হবে √2x দিয়ে। তো √2 ক্যান্সেল আউট হয়ে যাবে। x² আমরা যদি x দিয়ে ভাগ করি তাহলে শুধুমাত্র একটা x থাকবে। ঠিক আছে, সুতরাং কি পেলাম আমরা, এই √2x দিয়ে যখন √2x² ভাগ করেছি তখন আমরা কেবলমাত্র একটা x পেয়েছি। তো এখানে x লিখে দেবো, তার মাঝখানে প্লাস আছে তো প্লাস দিয়ে দেবো। এখন আবার কি করতে হবে, আমাদের এই √2x দিয়ে এই 2xটাকে ভাগ করতে হবে। তো আমরা 2xকে ভাগ করব কি দিয়ে, 2xকে ভাগ করব আমরা √2x দিয়ে। এখন কি হয়ে যাবে, x ক্যান্সেল আউট হয়ে যাবে এবং √2 এই যে 2 যেটা এটাকে আমরা লিখতে পারি √2 পূরণ √2। এই যে 2 যেটা সেটাকে আমরা লিখলাম √2 পূরণ √2 এবং নিচে √2 থাকলো। তো এই √2 কি হয়ে গেল, একটা √2 ক্যান্সেল আউট হয়ে গেল, তখন কেবলমাত্র একটা √2 থাকলো। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখবো, প্লাস √2 লিখে নেব। তারপর এখানে প্লাস আছে তো এখানে প্লাস দিয়ে দেবো। তারপর 5x এবং 5√2 থেকে কি যাবে, তো এখানে 5 আছে এখানেও 5 আছে, তো 5 একটা প্রথমে কমন চলে যাবে এবং এখানে x আছে এখানে √2 আছে, তো আর কিছু
কমন যাবে না, ঠিক আছে। এখানে এক্স আছে আর এখানে সংখ্যার সাথে কিছু নাই, তার মানে আর কিছু কমন যাবে না। এখন এই 5x-কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 কেটে কী হয়ে যাবে, শুধুমাত্র এক্সটা থাকবে। তো এখানে আমরা কি লিখবো, এক্স লিখবো। তারপর এখানে এখানে মাঝখানে প্লাস আছে, তো এখানে মাঝখানে প্লাস দিয়ে দেব। তারপর আবার আমরা এই 5 দিয়ে যদি 5√2-কে ভাগ করি, তাহলে 5 ক্যান্সেল আউট হয়ে কেবলমাত্র কি থাকবে, √2 থাকবে। তো আমরা +√2 লিখে নেব, ইকুয়াল টু আমাদের কত হবে, 0 হবে। তো বন্ধুরা এখন আমরা পরের লাইনটা লিখে নেই। তো এখন আমরা নিয়ম অনুসারে কি করব, এই ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে প্রথমে একবার লিখে নেব ব্র্যাকেটের ভিতরের এগুলোকে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে x+√2 আছে, তো প্রথমে একবার আমরা x+√2 একটি ব্র্যাকেটের মধ্যে লিখে নেব। তারপর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আমরা যেগুলো বাকি রয়ে গেছে সেগুলোকে লিখে নেব। তো বাকি আমাদের রয়ে গেল কত, √2x এবং +5। সুতরাং √2x +5-কে অন্য একটি ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে নেব, ঠিক আছে। ইকুয়াল টু আমরা কত লিখব, 0 লিখব, ঠিক আছে। তো এখন আমরা ঠিকই নিয়ম অনুযায়ী হয় আমরা লিখব x+√2 ইকুয়াল টু আমাদের কত হবে, 0 হবে, না হয় আমাদের কি হবে, √2x +5 ইকুয়াল টু কত হবে, 0 হবে। তো x ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে, -√2x, x ইকুয়াল টু আমাদের -√2 হবে। এখানে √2টা প্লাসে ছিল, তাহলে অন্যদিকে গিয়ে -√2x হয়ে গেছে। এবং এখানে কি হবে, √2x এই +5টার সমানচিহ্নের ওদিকে গিয়ে -5 হয়ে যাবে। এখন x ইকুয়াল টু আমরা বলতে পারি এই √2 যেটা আছে, এই √2 x-এর সাথে পূরণ আকারে আছে, তো ওদিকে গিয়ে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। তো আমরা এখানে x ইকুয়াল টু বলতে পারি -5 ডিভাইডেড বাই √2, এটা হবে আমাদের আরেকটা আনসার। তো এখানে আমরা কি পেলাম, দুটা মূল পেয়ে গেলাম, একটা x এর ভ্যালু পেয়ে গেলাম -√2, আরেকটা x এর ভ্যালু পেয়ে গেলাম 5 -√2। অতএব আমরা লিখে নেব মূল দুটি হলো, একটা হলো 5 -√2, আরেকটা হলো -5/√2, ঠিক আছে। আমি আশা করবো তোমরা এটাও বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করে নিই। তো বন্ধুরা এখন আমরা এই প্রশ্ন সর্বশেষ প্রশ্ন হিসাবে রোমান 4টা নিচ্ছি। রোমান 4টিতে আমাদের দেওয়া আছে 2x² - x + 8/1 = 0। এই প্রশ্নটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তো সর্বপ্রথমে বন্ধুরা আমরা কি করব, প্রথম পদ এবং শেষের পদে পূরণ করব। তো প্রথম পদে কত আছে, 2 আছে, এবং শেষের পদে কত আছে, 8/1 আছে। তো 2 পূরণ 8/1 করব। তো এটা যদি পূরণ করি, 2 দিয়ে কাটতে পারি 8কে 4 বার, অর্থাৎ কত পেলাম, 4/1 পেলাম, ঠিক আছে। তো প্রথম পদ এবং শেষের পদে পূরণ করে আমরা 4/1 পেলাম। এখন 4/1-কে আমরা দেখো এরকমভাবে উৎপাদকে লিখতে পারি 2/1, 2/1, 2/1 এবং 2/1-কে যদি আমরা পূরণ করি তাহলে 4/1 পেয়ে যাব, কেননা এই 2 এ 2 পূরণ হয়ে 4 হয়ে যাবে উপরে এবং নিচে, এবং উপরে কি হয়ে যাবে, 1 1 হয়ে যাবে। এখানে নিচে 2 এ 2 পূরণ হয়ে 4 হবে, এবং এখানে উপরে 1 পূরণ হয়ে 1 হবে, সুতরাং 4/1 হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা কি বুঝলাম, এই যে 4/1 যেটা, এটাকে আমরা কি লিখতে পারি, উৎপাদকে কি লিখতে পারি, 2/1, 2/1 লিখতে পারি। এখন আমাদের কথা হলো, এখানে আমাদের মাঝখানের পদ কত আছে, x² আছে, অর্থাৎ x² সাথে কি আছে, 1 আছে, কিছু নাই মানে কি আছে, 1 আছে। এখন আমাদের এই যে উৎপাদক যে দুটা, এই দুটা যোগ অথবা বিয়োগ করে আমাদের এই মাঝখানের একটা পেতে হবে। তো আমরা বলতে পারি যে এই 2/1 যোগ 2/1 বলতে পারি, 2/1 এবং 2/1 যদি যোগ করি তাহলে আমরা 1 পেয়ে যাব। এটা 2/1 মানে কি, অর্ধেক, এবং 2/1 মানে কি, অর্ধেক। অর্ধেক যদি আমরা মিলিয়ে নিই তাহলে কত পেয়ে যাব, পুরো একটা হয়ে যাবে, ঠিক আছে, বুঝে গেল। সুতরাং আমরা বলতে পারি যে এই 4/1 সমান আমরা বলতে পারি 4/1 সমান আমরা বলতে পারি 2/1 যোগ 2/1, ঠিক আছে, বুঝে গেল। তো এখানে আমরা কি করব, এই -x² এর জায়গায়, অর্থাৎ 1-এর জায়গায় আমরা লিখব কি 2/1 যোগ 2/1, ঠিক আছে। তো আমরা 1-এর জায়গায় লিখব, ঠিক আছে, 2/1 যোগ 2/1। এখন দেখো বন্ধুরা, এখানে আমরা 2x², তো 2x² থাকবে,
তারপর মাইনাস মাইনাস দিয়ে দেবো। এখানে এক স্কোয়ারের সাথে কিছু নাই মানে কি আছে, এক আছে। তো এই একের জায়গায় আমরা কি লিখবো, 2/1 যোগ 2/1, 2/1 যোগ 2/1। কেন লিখলাম আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিলাম। তারপর এখানে সাথে এক্স আছে তো এক্স দিয়ে দেবো, প্লাস 8/1 আছে তো প্লাস 8/1 লিখে নেব, ইকুয়াল টু 0 দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমাদের কি হবে, এখন আমরা এটাকে ব্যঙ্গে লেখার চেষ্টা করব। এটা হবে কি 2x², এটা -12x প্লাস 8/1 সমান হবে 0। এখন আমাদের কি করতে হবে, প্রথম দুটা থেকে এই দুটা থেকে কমন নিতে হবে এবং এই দুটা থেকে কমন নিতে হবে। তো এই 2x² থেকে আমরা এবং 2x² এবং -12x থেকে আমরা কমন কি নিতে পারবো, এখানে 2 এবং হাফ থেকে আমরা হাফটা কমন নিতে পারবো প্রথমে, এবং এখানে x² আছে এবং এখানে x আছে, এই দুটা থেকে আমরা কি করতে পারি, xটা কমন নিতে পারি। তারপর এখানে যদি হাফ এক্স দিয়ে এই হাফ এক্স দিয়ে যদি এই 2x² ভাগ করি তাহলে কি হবে, হাফ দিয়ে এই 2টাকে আমরা কি করব, 4 বার কাটতে পারি এবং এক্স দিয়ে x² আমরা x বার কাটতে পারি, অর্থাৎ সুতরাং কত পেয়ে গেলাম, 4x পাবো। এখানে মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দেবো। তারপর হাফ এক্স দিয়ে হাফ এক্সকে এই হাফ এক্স দিয়ে এই হাফ এক্সকে যদি ভাগ করি, এই হাফ এক্স দিয়ে এই হাফ এক্সকে ভাগ করলে একবার যাবে, সুতরাং এখানে আমরা 1 লিখতে পারি। তারপর এখানে -12x আছে, এখানে 8/1 আছে, তো এখানে কি আছে, হাফ আছে, আর এখানে কি আছে, 8/1 আছে। তো হাফ যেটা সেটা বড় আছে, 8/1টা ছোটো আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা 8/1টা কমন নিতে পারবো। তো মাইনাস আছে, মাইনাস দিয়ে দেবো, 8/1টা কমন নেব। তারপর তোমরা যদি 8/1 দিয়ে যদি 2/1কে ভাগ করো তাহলে তোমরা দেখতে পারবে এটাকে আমরা 4 বার চলে যাবে। তো এখানে আমরা 4 লিখে নেব। তারপর এখানে কিছু নাই, এখানে এক্সট্রা এই জায়গায় থেকে যাবে। ঠিক আছে, তারপর আমাদের কি হবে, 8/1কে এই 8/1 দিয়ে এই 8/1কে যদি ভাগ করি তাহলে একবার যাবে, তো -1 এসে যাবে। মাইনাস আসার কারণটা হলো এই যে মাইনাস আছে এবং এই যে মাইনাস আছে, এই দুইটা মাইনাসে এখানে প্লাস হলো। ঠিক আছে, সুতরাং আমি আশা করবো তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এর পরবর্তীটা আমি তোমাদেরকে এক্ষুনি লিখে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা নিয়ম অনুসারে আমরা কি করতে হবে, এই 4x - 1 এবং এই 4x - 1কে একটি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তো আমরা এখানে প্রথমে একটি ব্র্যাকেটের মধ্যে 4x - 1 লিখে নেব এবং বাকি যেগুলো থেকে যাবে সেগুলোকে অন্য একটি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, অর্থাৎ হাফ এক্স এবং -8/1টা থেকে গেল, সেটাকে অন্য একটা ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে নেব, অর্থাৎ হাফ এক্স -8/1 সমান আমরা 0 লিখে নেব। এখন আমরা হয় আমাদের 4x - 1 ইকুয়াল টু আমাদের 0 হবে। তো 4x সমান আমরা বলতে পারি +1 হবে এবং x ইকুয়াল টু আমাদের কি হবে, 4টা পূরণ আকারে আছে তো এখানে নিচে চলে যাবে, বাঁক আকারে চলে যাবে, অর্থাৎ একটা x এর ভ্যালু কত হলো, 4/1 হলো। এবং না হয় দিয়ে আমাদের কি হবে, হাফ এক্স যেটা হাফ এক্স -8/1 সমান আমাদের কত হবে, 0 হবে। তো একদিকে হাফ এক্স সমান আমরা বলতে পারি 8/1 হবে, প্লাস 8/1 হবে। তারপর আমরা কি করতে পারি বন্ধুরা, তো বন্ধুরা এখন আমরা হাফ এক্স সমান 8/1 যেটা সেটাকে যদি সলভ করি তাহলে কীভাবে সলভ করতে পারি, দেখো এই যে হাফ এক্স যেটা আছে এটা হাফ যেটা এক্সের সাথে পূরণ আকারে আছে, তো এটা যখন এদিক থেকে ওদিকে যাবে তখন এটা উল্টে যায়। তোমরা জানো হাফ যদি যেটাকে যদি আমরা উল্টে নিই তাহলে 2টা উপরে চলে যাবে এবং নিচে একটা থেকে যাবে, অর্থাৎ এটাকে আমরা 2 বলতে পারি। সুতরাং এই হাফ যেটা সেটা উল্টে কি হয়ে যায়, 2 হয়ে যায়, অর্থাৎ এটা এদিক থেকে ওদিকে যখন যাবে তখন কি হয়ে যাবে, এটা পাল্টে যাবে, উল্টে যাবে। সুতরাং এখানে কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি এই হাফটা কি হয়ে যাবে, উল্টে কি হয়ে যাবে, হাফটা উল্টে 2 হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখানে এই 2 দিয়ে 8কে কাটতে পারি, 4 বার হবে, অর্থাৎ x সমান নিচে থাকলো কত, 4 থাকলো আর উপরে 1 থাকলো, 4/1। সুতরাং আমরা এখানে প্রথম মূল যেটা সেটাও পেলাম 4/1 এবং দ্বিতীয় মূল যেটা সেটাও পেলাম 4/1। এই এভাবে আমরা এই প্রশ্নটাকে সমাধান করব। তো আমি আশা করব বন্ধুরা তোমরা এই প্রশ্নটাও বুঝতে পেরেছো। তো 1 নম্বরের প্রশ্ন এটা এতটুকু পর্যন্ত। এখন চলো বন্ধুরা আমরা পরের প্রশ্নটাকে সমাধান করে নিই। তো বন্ধুরা এখন আমরা এই ভিডিও সর্বশেষ ভিডিও হিসাবে কোয়েশ্চন নম্বর 3টাকে নিচ্ছি। তো কোয়েশ্চন নম্বর 3টিতে আমাদের কাছে কি দেওয়া আছে, সংখ্যাদ্বয় নির্ণয় করো যাদের
সমষ্টি 27 এবং গুণফল 182। অর্থাৎ দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার সমষ্টি আছে, অর্থাৎ মনে করো একটা সংখ্যা x যদি হয় আর একটা সংখ্যা যদি y হয়, এই দুটা সংখ্যার সমষ্টি আছে কি 27, মানে এই দুটা সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা 27 পাবো। এবং এই সংখ্যা দুটার গুণফল হলো 182, অর্থাৎ এই সংখ্যা একটা যদি x থাকে আরেকটা যদি y থাকে, এই দুটা পূরণ করলে আমরা 182 পাবো, এই কথা বলা হয়েছে। তাহলে এখন আমাদের সংখ্যা দুটা নির্ণয় করতে হবে, অর্থাৎ x এবং y এর ভ্যালু যেটা সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করতে পারবো? তো এখান থেকে আমরা পাচ্ছি দুটা সমীকরণ পেয়ে যাচ্ছি, একটা হলো x + y = 27 আর একটা হলো x × y = 182। এই দুটা কি করব, সমীকরণকে আমরা কি করব, যে কোনো একটা পদ্ধতি দ্বারা সমাধান করে নিতে পারি, অপনয়ন পদ্ধতি হোক, বর্জ্যগুণন পদ্ধতি হোক, যে কোনো একটা পদ্ধতি দ্বারা আমরা কি করতে পারি, এই প্রশ্নটাকে সমাধান করতে পারি, যেটা তোমরা ক্লাস 10 চ্যাপ্টার 3 পেয়ে এসেছো। তো চ্যাপ্টার 3টা যদি তোমরা দেখে না থাকো, আমার ভিডিওতে আমার চ্যানেলে অলরেডি আছে, সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। যাই হোক, এখন আমি আবার তোমাদেরকে এই প্রশ্নটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সর্বপ্রথমে আমাদেরকে ধরতে হবে, তো আমরা ধরে নেই, সর্বপ্রথমে আমাদেরকে ধরতে হবে, সুতরাং আমরা ধরি একটা সংখ্যা আমরা ধরে নেই x, একটা সংখ্যা আমরা কি ধরবো, x ধরবো, এবং অন্য সংখ্যা যেটা সেটাকে y ধরে নিই। তো সেটাকে কি ধরলাম, y ধরলাম। এখন আমাদের প্রশ্ন মতে কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন আমাদের বলেছে সংখ্যা দুটা যদি যোগ করি তাহলে আমরা 27 পাই, অর্থাৎ x + y = কত, 27। আরেকটা কথা কি বলেছে, আরেকটা কথা বলেছে আমরা যদি সংখ্যা দুটা পূরণ করি তাহলে কত পাই, 182 পাই, ঠিক আছে। এখন কথা হলো, এখন আমরা এটাকে কি করি, চলো আমরা প্রতিস্থাপন পদ্ধতি দ্বারা সমাধান করি। তো প্রতিস্থাপন পদ্ধতি আমরা কিভাবে সমাধান করতে পারি, এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নিই। তো x = আমরা বলতে পারি 27 - y, কেননা এই y যেটা এটা কি হচ্ছে, ওদিক থেকে ওদিকে চলে গিয়ে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা কি পেলাম, x এর ভ্যালু যেটা এটা কি পেলাম, 27 - y। তো এই x এর ভ্যালু যেটা পেয়েছি এটা এই সমীকরণের মধ্যে বসিয়ে নেব, এখানে বসিয়ে নেব। এখানে x এর জায়গায় আমাদের 27 - y লিখতে হবে, পূরণ y আছে তো পূরণ y লিখে নিব, তারপর 182 হয়ে যাবে, ঠিক আছে। এই যে পদ্ধতি যেটা আমি এখানে প্রয়োগ করেছি সেটা হলো অপনয়ন পদ্ধতি, যেটা তোমরা অনুশীলনী 3.3 অথবা অনুশীলনী 3.4 পেয়ে যাবে, ঠিক আছে, যেটা আমার চ্যানেলে অলরেডি ভিডিও। তো এখন আমরা এই প্রশ্নটাকে যদি সমাধান করতে যাই তাহলে কি করব, এই 27 দিয়ে প্রথমে y-কে পূরণ করলে কি হয়ে যাবে, 27y হবে। তারপর এই -y দিয়ে এই y-কে পূরণ করলে প্রথমে তো এই মাইনাসে আর এই প্লাসে প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস হয়ে যাবে, তারপর এই y এবং এই y পূরণ হয়ে y² হয়ে যাবে, সমান কত আছে, 182 আছে, তো সমান 182 লিখে নেব। তারপর এটাকে আমরা এভাবে লিখতে পারি -y² + 27y, এই যে প্লাস 128 আছে এটাকে এদিকে নিয়ে আনবো, তো -128 হয়ে যাবে, -182 হয়ে যাবে, সরি -182 হয়ে যাবে, ইকুয়াল টু আমাদের কি এখানে আর কিছু থাকবে না, সমান 0 দিয়ে দেব। এখন আমাদের কি করতে হবে, ঠিক একইভাবে এই মধ্যবর্তীকরণ দ্বারা এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। দেখো এখানে আমরা যদি মধ্যপদ, এখন দেখো এখানে তো প্রথমে আমরা ছোটো ছোটো সংখ্যা পেয়েছিলাম 2, 5, এখানে বড় সংখ্যা এসে গেছে, এখানে 182 আছে আর এখানে 1 আছে, 1 আর 182 যদি পূরণ করি 182 পাবো। তো এখন এই একটা প্রবলেম হয়ে গেল, এই 182 তো ডাইরেক্টলি আমরা এখানে উৎপাদক বলতে পারছি না, ঠিক আছে, অনেক বড় সংখ্যা আছে। যখন আমাদের কাছে 10 ছিল তখন আমরা খুব সহজেই 2, 5, 1, 10 এরকমভাবে বলে দিয়েছিলাম, কিন্তু এখানে 182 হয়ে গেছে, সেই জন্য এরকমভাবে ডাইরেক্টলি বলতে পারছি না। সেই জন্য আমরা কি করব, তোমাদের জন্য আমি দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি, তোমরা কিভাবে এক বড় সংখ্যার উৎপাদক বের করতে পারবে। দেখো মনে করো আমাদের কাছে কত আছে, 182 আছে, এটাকে আমরা মৌলিক উৎপাদক দ্বারা বিশ্লেষণ করব। তো 182কে প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারি, 91 বার যাবে। আবার 2 দিয়ে পারবো না, 3 দিয়ে পারবো কি, পারবো না, 4 দিয়ে আর পারবো, 7 দিয়ে পারবো, 7 দিয়ে এটাকে 7, 13, 91, অর্থাৎ কি পেলাম, 2, 7 এবং 13 পেলাম, অর্থাৎ 182 সমান আমরা বলতে পারবো কত, 2 × 7 × 13,
ঠিক আছে। তাছাড়া আমরা এটাকে যদি বলি 2 আর 7 14 পূরণ 13 বলতে পারবো। আর কত বলতে পারবো? 2 আর 13 যদি পূরণ করে 26 পূরণ 7 এরকমভাবেও বলতে পারবো। 26 পূরণ 7 এরকমভাবেও বলতে পারবো। মানে এরকম অনেকভাবে আমরা বলতে পারবো। এভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। এখন আমাদের কি দেখতে হবে? এখন আমাদের দেখতে হবে যে তোমরা যদি লক্ষ্য করো এই আমাদের মাঝখানের পদ যেটা এই 27টাকে আমরা কিভাবে পাবো এটা আমাদেরকে দেখতে হবে। তো চলো বন্ধুরা এই 27টাকে আমরা কিভাবে পেতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখো, তো প্রথমে কি আছে 14 এবং এই যে 13 এই যে দুটা আছে এই দুটা যদি আমরা যোগ করে নিই তাহলে আমরা কত পেয়ে যাব? 27 পেয়ে যাব। 13 আর 14 আমরা যোগ করলে কত পেয়ে যাই? 27 পেয়ে যাই। সুতরাং আমরা কি করতে পারি এই যে 27-এর জায়গায় আমরা লিখব কত? 13 যোগ 14। ঠিক আছে, তো আমাদের কি হবে এই কোয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে কি হবে? মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এই 27-এর জায়গায় আমরা লিখব 13 যোগ 14 পূরণ ওয়াই মাইনাস 182 সমান আমাদের কত হবে? 0 হবে। তো বন্ধুরা চলো এখানে আমরা এই যদি আরেকটা লাইন লিখতে পারি তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 13y প্লাস 14y মাইনাস 182 এরকমভাবে আমরা লিখতে পারি ইকুয়াল টু 0। তাহলে চলো বন্ধুরা এটাকে আমরা সমাধান করে নিই। তো এখন আবার আমরা কি করব? এই দুটা থেকে কমন নেব এবং এই দুটা থেকে কমন নেব। তো এই দুইটা থেকে মাইনাস ওয়াই স্কোয়ার এবং 13y থেকে আমরা কি নিতে পারি? কমন নিতে পারি, ওয়াইটা কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবে? ওয়াই থাকবে এবং এখানে কি থাকবে? এখানে আমাদের মাইনাস থাকবে, আমাদের 13 থাকবে, মাইনাস 13 থাকবে। কেন মাইনাস 13 থাকবে? তোমরা দেখো এই যে মাইনাস, এই মাইনাসের দুটা পূরণ হয়ে এই প্লাসটা আসবে, এই জন্য এখানে মাইনাস থাকবে। এখানে প্লাস আসতে হবে, সেই জন্য এই মাইনাসে পূরণ হয়ে এখানে প্লাস আসবে। ঠিক আছে, তারপর এই 14y এবং 182 থেকে আমাদের কমন যাবে 14 যদি কমন চলে যায় তাহলে এখানে ওয়াই থাকবে আর এখানে মাইনাস 13 আবার থাকবে ইকুয়াল টু আমাদের কত আসবে? 0 আসবে। এখন আমরা কি করব? এই ওয়াই মাইনাস 13 এখানে আছে, একটা ওয়াই মাইনাস 13 নিয়ে নেব এবং আর বাকি 14 এবং মাইনাস ওয়াই থেকে গেছে, তো ওয়াই প্লাস 14 লিখে নেব ইকুয়াল টু আমাদের 0 লিখে নেব। তো হয় আমাদের কি হয়ে যাবে? ওয়াই এর ভ্যালু কি হয়ে যাবে? ওয়াই এর ভ্যালু 13 হয়ে যাবে, না হয় আমাদের ওয়াই এর ভ্যালু কি হয়ে যাবে? ওয়াই এর ভ্যালু কি হয়ে যাবে? ওয়াই এর ভ্যালু 14 হয়ে যাবে। ঠিক আছে, তো ওয়াই এর ভ্যালু 14 হয়ে যাবে। এটা তোমরা সমাধান করে দেখে নেবে। এখন কথা হলো এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে পেতে পারি? এখন ওয়াই এর ভ্যালু যেটা সেটা আমরা পেলাম 13 এবং এক্স এর ভ্যালু কি হবে? দেখো এখানে তোমরা যদি দেখো আমাদের এক্স এর ভ্যালু কিভাবে বের করতে পারি? এখানে আমরা পেয়েছিলাম এই যে এক্স সমান আমরা পেয়েছিলাম কি? এক্স সমান আমরা পেয়েছিলাম 27 মাইনাস 7। তো এক্স সমান আমরা এখানে বলতে পারবো কি? 27 মাইনাস ওয়াই, 27 মাইনাস ওয়াই। তো ওয়াই কত পেয়েছিলাম? 13 অথবা 14 যে কোনো একটা লিখতে পারি। যদি আমরা এখানে ওয়াই 13 লিখি তাহলে কি হয়ে যাবে? এক্স এর ভ্যালু 14 আসে যাবে। কত আসবে? এক্স এর ভ্যালু আমাদের 14 আসবে। তো এখানে আমাদের কি আসলো? এক্স এর ভ্যালু 14 আসলো। সুতরাং কি পেলাম আমরা? ওয়াই এর ভ্যালু যখন আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, ওয়াই এর ভ্যালু যখন 13 নিয়েছি তখন কি পেয়েছি? এক্স এর ভ্যালু 14 পাচ্ছি। অথবা আমরা যদি ওয়াই এর ভ্যালু 14 নেই তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাব 13। সুতরাং সর্বমোট কথা হলো আমাদের সংখ্যা দুইটা বলেছিল কি হবে, তো আমরা বলবো একটা সংখ্যা 14 আর একটা সংখ্যা 13। এভাবে আমরা এই প্রশ্নটাকে সমাধান করব। তো আমি আশা করব তোমরা এই প্রশ্নটাও বুঝতে পেরেছ। তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ। এই ভিডিওর পরের পার্টটি দেখার জন্য তোমরা চ্যানেলটিকে জয়েন করে নেবে এবং ভিডিওটি ডিসক্রিপশনে এবং কমেন্টেও পেয়ে যাবে।